আজকে আমরা যাচ্ছি আমাদের এলাকার জামাই মেলাতে। যদিও বা যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু কাব্যর জোরাজুরিতে যেতেই হয়েছিল। আমার বোনের ফোন নষ্ট হওয়ার জন্য আমরা বাজারে যাচ্ছিলাম ফোন ঠিক করতে, কিন্তু মাঝ রাস্তায় কাব্যর সঙ্গে দেখা হয়, কারণ ও একটু আগে ওর মামার সঙ্গে মেলায় গিয়েছিল। আমাদের বাজারে যাওয়া দেখে ভেবেছিল যে আমরা হয়তোবা মেলায় যাচ্ছি, তাই ও আমাদের সাথে জেদ করে চলে এসেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রথমেই আমরা চলে আসি এই দোকানটাতে, কারণ এই দোকানে ভালোভাবে ফোন রিপেয়ারিং করতে পারে। এখানে অনেকক্ষণ ধরে বসে থেকে ফোনটা রিপেয়ারিং করে নেই। আমাদের কাহালুতে নতুন নতুন এই বিরিয়ানির দোকানটা হয়েছে। এর আগে কখনো এখানে বিরিয়ানি খাওয়া হয়নি। ভাবছিলাম যে এখান থেকে বিরিয়ানি একদিন খেয়ে দেখবো কেমন। আমি মেলায় যাব। মেলায় গিয়ে কি করবেন? মেলায় যে আমি তোমার মাথাটাকে খেয়ে নিব। মাথা খাওয়ার পর কি খাবেন? আমি তোমার হাত খাবো। এগুলো ছাড়া কি খাওয়ার মতো আর কিছু নেই স্যার? অবশ্যই নেই। ঠিক আছে, তাহলে আপনার জন্য আর আলাদা করে টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই। অবশ্যই। খুব ভালো বলেছেন স্যার। ম্যাডাম, আপনি কি আপনার মামার সঙ্গে মেলায় গিয়েছিলেন? না না না, এটা তো মিথ্যা কথা। মেলায় যাননি? এরপরে আমরা এখানে একটা সান্ডা দেখতে পাই। এই টিকটিকিটা অনেক বড় ছিল, তাই আমি এখানে সান্ডা বলে মজা নিচ্ছিলাম। কয়েকদিন ধরেই সান্ডা ট্রেন্ড চললো। যারা সরাসরি ভিডিওতে কথা বলে ভ্লগ করে তারা যে কিভাবে করে জানি না, আমার তো এভাবে করতে অনেক লজ্জা লাগে। কি হয়েছে এবার বলতো? একটা দুবাইয়ের মানুষ বাংলাদেশে আসে ঠান্ডা ভাবে পুকুর থেকে দুই সাপ ধরে খাইছে। হাসপাতাল ছিল, তারপরে ওই লোক মারাই গেছে। তারপর তো আমরা চলে আসি মেলায়। এই দোকানটা থেকে আমার বোন আমার ছোট ভাগ্নের জন্য কয়েকটা মাটির খেলনা জিনিস নিচ্ছিল। তারপরে কাব্য দৌড় দিয়ে এই দোকানটায় চলে আসে, কারণ এখানে ওই যে নাইট্রোজেন মিশ্রিত যেই চিপসগুলো আছে ওই চিপসগুলো খাবে জন্য। আগে আমি ভাবতাম যে এই চিপসগুলো থেকে এরকম ধোঁয়া কেন বের হয়, পরে যে আসল কাহিনীটা জানতে পারলাম। কাব্য যখন এটা খাচ্ছিল, কাব্যকে আমি বলেছিলাম যে আমাকে একটা দিবি, আমি খেয়ে দেখবো কেমন এটা খেতে। তো প্রথমে এটা খেলো, খাওয়ার পরে মুখ দিয়ে কেমন যেন কালো ধোঁয়া বের হতে শুরু করেছে। এটা শরীরের জন্য ভালো কিনা আমি জানি না। তো তারপরে আমি একটা নিয়েছি ওর থেকে, নিয়ে আমিও খেলাম। মুখ দিয়ে কেমন একটা ধোঁয়া বের হতে শুরু করেছিল, আর গলার মধ্যে কেমন যেন চুলকাচ্ছিল খেয়ে। কেন যে এরকম হয় সেটা তো আমি জানি না। যাই হোক, এরপরে আমরা এখান থেকে টাকা দিলাম, দিয়ে চলে গিয়েছিলাম একটা হচ্ছে যে খেলনার দোকানে। এখান থেকে আমার ছোট ভাগিনার জন্য ওর মা অনেকগুলো খেলনা কিনে নিচ্ছিল। এই মেলাটা হয়েছিল কুরবানি ঈদের এক সপ্তাহ পরে, আর এই সময়টায় আপনারা তো জানেনই অনেক গরম ছিল, তাই আমার ছোট ভাগ্নেকে সাথে করে নিয়ে আসা হয়নি। ও বাড়িতেই ছিল আর আমরা শুধুমাত্র এসেছিলাম। তারপরে আমরা চলে আসি আরেকটা বার্গারের দোকানে। এখান থেকে বার্গার কিনে নেই। বার্গার কিনে নেওয়ার পরে এই পাশটায় চলে আসি। তারপরে কাব্য ওখানে খেলতে চাচ্ছিল, কিন্তু মানে প্রায় সন্ধ্যা হয়ে এসেছিল জন্য কাব্য ওখানে উঠতে পারে না, ওর মা উঠতে দেয় না, তাই আমরা ওখান থেকে বার্গার নিয়ে চলে আসি। আসার সময় রাস্তায় আবার আরেকটা কি যেন এটার নাম আমি সঠিক জানি না, এই খেলনাটা দেখি। এই খেলনাটাও ওর মা নিয়ে নেয় আরহামের জন্য। এই বার্গারটার সম্পর্কে ছোট্ট করে একটু আপনাদেরকে বলি। এই বার্গারটার প্রাইস ছিল 50 টাকা, কিন্তু 50 টাকা হিসেবে এটা খেতে অনেক মজা ছিল। আমাদের স্টেশনের পাশে এই দোকানটা বসে প্রতিদিন, আর মেলায় এসেছিল জন্য এই সুযোগটা আমি মিস করি না, এখান থেকে কিনে নেই। এরপরে এটা হচ্ছে যে রাতের বেলা আরহাম এখান থেকে এই পাঁপড়গুলো খেতে চাচ্ছিল, তাই আমি ভেঙে ভেঙে ওকে দিচ্ছিলাম। ও এই পাঁপড়টা খেতে অনেক পছন্দ করছিল, কিন্তু আমার গ্যাস্ট্রিকের সমস্যা হয় জন্য আমি এই পাঁপড়গুলো খেতে চাই না। কিন্তু ওকে যখন খাওয়াচ্ছিলাম তখন আমি একটু খেয়ে দেখি, এটা খেতে অনেক মজা লাগছিল আমার। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আশা করছি। আল্লাহ হাফেজ।